শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন পারো কে বলো? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। থ্যাংক ইউ। আচ্ছা একটা উদাহরণ বলো তো। দে আর প্লেইং ক্রিকেট। দে আর প্লেইং ক্রিকেট। এখানে সাবজেক্ট কে? দে। আর সাহায্যকারী ভার্ব কে? আর। আর মূল ভার্ব? প্লে। প্লে। প্লের সাথে কি যোগ হয়েছে? আইএনজি। আইএনজি। আর বাকি অংশ, তাই না? আচ্ছা, আই অ্যাম গোয়িং টু স্কুল, এটা কি টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবা? বর্তমানে বাংলা কথা শেষে তেছেন ইত্যাদি থাকলে বুঝতে পারবে। ধন্যবাদ। আচ্ছা, তুমি ইট দিয়ে একটা বলো তো। আই এম ইটিং রাইস। আই এম ইটিং রাইস। পেলে দিয়ে বলো তো। দে আর প্লেইং ক্রিকেট। তুমি নিজে ফুটবল খেলো, ওটা বলো তো। দে আর আই এম প্লেইং ফুটবল। ফুটবল। আচ্ছা, থার্ড পারসন দিয়ে বলো তো একটা। যেমন হি ওয়াজ প্লেইং ক্রিকেট। ওয়াজ কেন আসছে? ওয়াজ হবে না, তাহলে কি হবে? হি ইজ প্লেইং প্লেইং ক্রিকেট। এখানে একটু চিন্তা করো, আউলো কেন? হি ইজ প্লেইং ক্রিকেট। ক্রিকেট। এর তোমার প্রেজেন্ট ইনডিফিনিট ছিল তোমার কি থার্ড পারসনের সাথে এস বা ইয়ের যোগ। এখানে কিন্তু এরকম কোনো অপশন নেই। এখানে থার্ড পারসনের সাথে মূল ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। ঠিক আছে। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কি গঠন হবে? সাবজেক্ট প্লাস হ্যাড অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। একটুখানি ভুল করছো। হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ অথবা হ্যাজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V1 না V2 না V3? V3 দিয়ে প্রকাশ করা হয়, তাই না? সংক্ষেপে কি। তো কাজটি এই মাত্র শেষ হয়েছে বোঝাতে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। একটা উদাহরণ দিতে পারো? যেমন আমি কাজটি করেছি। আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। দি ওয়ার্ক। বা আমি এই কাজটি করেছি, তাহলে হবে আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে পারছো? কাজটি এই মাত্র শেষ হয়েছে। আর যদি কোনো কাজ চলিতেছে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ধন্যবাদ।